আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আর আজ থেকে ঈদ পর্যন্ত সব এপিসোডগুলোই থাকবে ঈদের সব খাবার শেয়ার করা। তো আজকে থেকে আমি ঈদের খাবার যেহেতু শুরু করছি, তাই প্রথমেই শুরু করছি জর্দা সেমাই দিয়ে, বার্মিচিলি জর্দা, যেটা আমরা অনেক সময় বলি ঝুরঝুরে হয় না, পারফেক্ট হয় না, দলা পেকে যায়। তো এসব অভিযোগের অবসান ঘটিয়ে আজকে অনেক টিপস শেয়ার করবো আপনাদের সাথে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করছি রান্নার প্রসেস। শুরুতেই একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4 টুকরো এলাচ আর 1 টুকরো দারুচিনি। দারুচিনির ফ্লেভারটা আমার বেশি একটা ভালো লাগে না, তাই দেইনি। তো এরপরে এখানে আমি অ্যাড করব হচ্ছে ঘি। আর ঘি আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ দিব। আর এরপরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম কিশমিশটাকে এখন লালচে করে ভেজে নিব। আর প্রত্যেকটা স্টেপ অবশ্যই ফলো করবেন যদি আপনাদের সেমাইটাকে ঝুরঝুরে করতে চান। এরপরে আমি কিশমিশটাকে ভেজে উঠিয়ে ফেললাম। আর অন্যদিকে যে আমি সেমাইটা নিয়েছিলাম, আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। এখানে সেমাইটাকে সুন্দর করে ভেজে নিতে হবে লালচে করে, আর এই ঘিয়ের মধ্যেই ভাজতে হবে। এখানে চাইলে তেল দিতে পারেন, বাট ফ্লেভার বা স্বাদ কোনোটাই অতটা ভালো আসবে না। তবুও যাদের হাতের কাছে ঘি নেই তারা কিন্তু চাইলে তেল দিতে পারেন। তো এটাকে পুরো লালচে করে ভেজে নিতে হবে আর অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, কারণ এটাকে একটু লো মিডিয়ামের মাঝামাঝি আঁচে যদি ভেজে নেন তাহলে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত কালার, লাল কালারটা আর কি, লালচে ব্রাউনিশ, ওটা পাবেন। তো আমার এখন অনেকটাই লালচে হয়ে গিয়েছে সেমাইটা। এখন আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর 1/2 কাপ চিনি দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু লোতে থাকবে। অবশ্যই একটু চুলার আঁচটা কমিয়ে ভাজতে যাবেন, কারণ না হয়তো পুড়িয়ে ফেলতে পারেন। এরপরে এখানে এক্সট্রা যে স্বাদের জন্য অ্যাড করছি ফ্রেশ কোরা নারকেল। অনেকেই আছেন যে নারকেলটা জর্দার মধ্যে পছন্দ করেন না, তো তারা স্কিপ করতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে, এটা কিন্তু ভয়ের কিছুই নেই, যেহেতু আমরা খুব ভালোভাবে সেমাইটাকে ভেজে নিয়েছি। তো এরপরে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি 2-3 বারে নারকেলটা মেশাচ্ছি, তো আমি 2 বারে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে সেমাই, চিনি, নারকেল এগুলোকে মেশাচ্ছি। আপনারা চাইলে শুধু এখানে সেমাই দিতে পারেন আর চিনি দিতে পারেন যদি নারকেলটা স্কিপ করতে চান। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন, ওখানে আমি আমার ভিডিওতে বলা কোনো কথা স্কিপ হয়ে গেলে সেটা ওখানে লিখে রাখি। আর ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নিতে পারেন। তো এরপরে এখানে ভালোভাবে মিশাতে হবে, নেড়েচেড়ে মিশাতে হবে। এখানে কিন্তু দুধ বা পানি অন্য কিছুই অ্যাড করব না। চিনি থেকে যে পানিটা ছাড়বে আর নারকেল থেকে, এটাই কিন্তু এনাফ। তো এরপরে এখানে এক্সট্রা স্বাদের জন্য, মানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি ইউজ করব একটু লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তো আমি লবণটা দিয়ে দিব, বাট এর আগে তলা ঘষে ঘষে নেড়ে নিতে হবে। আর যাতে প্যানটা ননস্টিক হয় সেদিকটা একটু ফলো করবেন। তো আমার মনে হয়েছিল যে আমার সেমাইটা অনেকটাই কি বলে শক্ত বা অনেক ভালো ভাজা হয়েছে, তাই আমি এখানে 1/4 কাপের থেকেও কিছুটা কম পানি ছিটিয়ে দিয়েছি। আর পানিটা ছিটানোর পরে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর জর্দা সেমাইয়ের কালারটা একটু কালারফুল করতে আমি এখানে জর্দার রঙটা ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে জর্দাটা, যদি জর্দার আসল লুকটা না আসে তাহলে ভালো লাগে না। তো আমার মনে হয়েছিল যে আর একটু মিষ্টি দরকার আছে, তাই এখানে চিনি আরও একটু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন বা দিতে পারেন, তবে আমি একটু চিনি বেশি খাই বা মিষ্টি বেশি খাই মিষ্টি খাবারে, এজন্য দিয়ে দিয়েছি। আর ওই যে বলেছিলাম স্বাদ মতো লবণ দিব, তো স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি কারো মনে হয় যে আপনাদের সেমাইটা অনেকটাই নরম, তাহলে কিন্তু পানিটুকু ব্যবহার করবেন না। এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, এটা হচ্ছে এক্সট্রা স্বাদের জন্য। আর এই টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তবে গুঁড়ো দুধটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এখানে একটু পরেই, মানে উঠানোর কিছুক্ষণ আগে অ্যাড করব হচ্ছে একটু ফ্রুট কালার।
তো এরপরে আমি নেড়েচেড়ে নিচ্ছি, আর আমার সেমাইটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে আর আঠালো হয়ে যাচ্ছে। আর অনেককেই বলে নিব যে এখনই আগে দেখে দিচ্ছি যে এখানে আমি ফ্রুট কালারটা ব্যবহার করার পরে এটা দেখতে ঠিক কেমন হয়েছে। এটা দেখতে ঠিক এরকম হবে, বাট এটা ভয়ের কিছু নেই। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর যে আসল লুক সেটা চলে আসবে। তো সেই যে কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি আর অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিন্তু যাদের এরকম লামস ক্রিয়েট করে, সাধারণত লাচ্চা সেমাইটা বা বার্মি চিলি সেমাইটা এরকম লামস ক্রিয়েট করতেই পারে, এটা কিন্তু কোনো ব্যাপার না। জর্দাটা বিশেষ করে এরকম দুটো কাঁটা চামচ নিয়ে আমার মতো করে এভাবে একটু ছাড়িয়ে নেবেন, আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। তবুও মনের মধ্যে যদি একটু খুঁতখুত করে তাহলে কিন্তু এইভাবে আপনি দুটো কাঁটা চামচের সাহায্যে এটাকে অনেকটাই ঝুরঝুরে করে ফেলতে পারেন। আর ঈদে কিন্তু সব আইটেমের থেকে আমার কাছে এই জর্দা সেমাইটাই পারফেক্ট মনে হয়। তো এখন দেখতে ঠিক এরকম হয়েছে। তো চলুন আমরা এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখতে। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো এখন একটু দেখিয়ে দিচ্ছি, এটা দেখেন কতটা ঝরঝরে আর কতটাই পারফেক্ট, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর রোজা যেহেতু চলে যাচ্ছে তাই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, বা যে আল্লাহর যে কাজগুলো আছে নামাজ বা কোরআন শরীফ পড়া এগুলো একটু পড়ে নিব, কারণ আবার 1 বছর পর আসবে এই সিয়াম সাধনার মাস। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। কথা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো ঈদ ডেজার্ট নিয়ে। আল্লাহ হাফিজ।